আমার নাম কৃষ্ণ কুমার নাথ, গ্রাম উত্তর লক্ষ্মীপুর। অঙ্গনারী সেন্টারের দিকে রাস্তা দিয়া গাড়ি ঢুকাইছে, দুপাইয়া রাস্তা। দক্ষিণ সাইড আমার, উত্তর সাইড স্কুলের জায়গা। আমি প্রতিবাদ করতেই আমার লোকে মাইল দৌড় ধরছে। এরপরে মাইল খাওয়ার পরে আমার এই ডাইন দিক পুরা মারছে, মারতে মারতে ফ্যাক্টরি কোমর পর্যন্ত বাঁশ দিয়ে বেরিয়েছে, লাত মারছে। আমি অজ্ঞান আর খুব চোখতে পারি না। ওই স্কুলের জায়গা নিয়েই প্রতিবাদ করছি। স্কুলটা এখানে প্রায় 35 বছর ধরে স্কুলটা এখানে আছে। স্কুলটা যে সময় দেওয়া হয় তখন ডিরেক্টরটা এখানে আছে, তখন কোনো প্রতিবাদ নাই। এবং স্কুলটা এর আগেও আমরা বাড়িতে আসিল, দেবেন্দ্রনাথের জায়গা যার না এখানে এলাকাবাসী স্কুল বইছে এবং দেবেন্দ্রনাথের মত নিয়া। এরপরে দেবেন্দ্রনাথ মারা গেছে, এই জায়গা আমরা তুলেই আছে। দেবেন্দ্রনাথ আমার কাকা ছিল, গ্রামীণ সম্পর্কে। এই গ্রামের বাসিন্দার আমি রাজমোহন নাথ, আমার বাড়ি উত্তর লক্ষ্মীপুর। কিন্তু এই গ্রামে অনেক কিছু তারা ঘটনা করতেছে, করতে করতে তারা আইসে আজকে 20-30 বছর ধরে আইয়া এই গ্রামে মানুষরে বসবাড়ি বাঙ্গিয়া পর্যন্ত মানুষের বাড়ি ঘর নিছে। ধীরেন্দ্র এবং তার ছেলে আছে শ্যামলনাথ, আরো কয়েকটা আছে, তার ফুলানি তো আছে বজেন্দ্রনাথ একটা। এরা এইরকম লোক নেই এই গ্রামে, আমরা বসবাস করতে পারি না তারার কারণে। এখান থেকে মাইট দূর করে, এখান থেকে মাইট দূর করে, হের জায়গা আনে খাইটা খুঁজা মানুষের রাড়ি বিটি ইটের জায়গা পর্যন্ত মাইটা ধরে আনছে। এত অসভ্য লোক এরা। এই গ্রামে কি আমরা থাকতাম না নি? স্কুলটা পর্যন্ত তারা বন্ধ করলো। কোন কারণে তারা এখানে জায়গা কই পাইল? আমার জন্ম ওইখানে, আর আজকে আমার বয়স চলে 90, কিন্তু 90 বছর আগেইছেন এখানে। আর 30 বছর ধরে আইয়া আজকে রাজত্ব করে, আমরা উচ্চ বাচ্চ কথাবার্তা কয়। এখানতে জায়গা নেই, এখানতে জায়গা নেই, এখানতে আইল খাটে, এখানতে জমিনের টিলা খাটে। এই চলছে মারামারি তারার লোকে। আমরা এই গ্রামে কেমনে বসবাস করবো? এই গ্রামে আমরা থাকার মতো না। স্কুলটা মনে করেন অনুমানিক 26-27 বছর আগের থেকে এখানে স্কুলটা চলিয়েও যাইতেছে। চলিয়া যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় ধীরেন্দ্রনাথ আর তার পরিবারের লোকে দেয় আমরা স্কুলটা থালা মারছে। প্রায় অনুমানিক 2 বছর উপরে চলছে, থালা মারছে। তো ঠিক করে তাই এখানে থালা মারে বা ঠিক করে তাই এখানে জায়গা পায়, এটা তো আমরা এতদিন যাবতীয় যে স্কুল চলছে কোনো আপত্তি নেই, কোনো কমপ্লেন নেই, কোনো কিছু নেই, স্কুল সুন্দরভাবে চলছে। তাই যখন স্কুলটা থালা মারছে তখন তো গ্রামের পোলাপানটা শিক্ষার দিকে থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত হওয়ার কারণে আমার বাড়িতে আমি জায়গা দিছি, আমার বাড়িতে স্কুলটা চলতেছে। এতদিন তাইন কইল না এই জায়গাটা থাইনের, এখনখানে তাইন কইতেছে তাইনের এই জায়গাটা। কোনো অবজেকশন নাই, কোনো কথা নাই, কোনো কিছু নাই। ওই কারণে তাই জজা রান্না লাগাইছে, পিপার গাড়ি আনছে, মাটি কাটা শুরু করছে। ওই কারণে তাই আপত্তি করছে, তাই নেওয়ার পরে আমার উপরে আক্রমণ হয়েছে। আমি এটা সুবিচার চাই। আমরা সব দিকে সবরে জানাইছি, কোনো সুবিচার পাইছি না। এটা যাতে অতি সত্বর এটা আমি সুবিচার পাওয়ার প্রার্থনা করতেছি।